প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নাম না করে মধুবাবু ও বিধুবাবু বলে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ৩রা মে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় হাইস্কুলের মাঠে দলীয় প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে প্রচারে এসে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যু নিয়ে বলতে গিয়ে মমতা বলেন মধুবাবু ও বিধুবাবু। কাদের বলছি বুঝতে পারছেন তো? ১ নম্বরকে বলছি মধুবাবু আর ২ নম্বরকে বিধুবাবু। বলছে সিএ এর জন্য আবেদন না করলে নাগরিকত্ব চলে যাবে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। মধুবাবু আর একজন বলেছি বিধুবাবু। মধুবাবু কাকে বলছি বুঝতে পারছেন তো? 1K আর বিধুবাবু হচ্ছে দ্বিতীয়। বিধুবাবু কে করে দিলেন মধুবাবু আর বিধুবাবু নিয়ে বলছে সব নাম লেখাও, না তো নাগরিকত্ব থাকবে না। আমি বলি তুমি ফার্স্ট নাম লেখাও, লিখে বিদেশি হও, তারপরে তুমি অন্যকে বলো। আয়নায় আগে নিজের মুখ দেখো। ভোটের জন্য তোমরা করতে পারো না এমন কোনো কাজ নেই। তোমাদের মতো ধান্দাবাজ, তোমাদের মতো ভাওতাবাজ, তোমাদের মতো মিথ্যেবাদ, তোমাদের মতো প্রতারক, তোমাদের মতো মিথ্যেচারী, অত্যাচারী, দুরাচারী, ব্যভিচারী একটা কোথাও নেই সারা পৃথিবীতে। একদিন যে ভারতবর্ষ নিয়ে আমরা গর্ববোধ করতাম, এখনো করি, আর আজকে সারা পৃথিবী তাকিয়ে আছে, বলছে ছি ছি ছি, এ কি গণতন্ত্র, এ কি লজ্জাতঙ্ক। আজকে নেতাদের সব বিরোধী দলের জেলে পুরে দিয়েছে। কেউ প্রতিবাদ করলে এনআইএ, সিবিআই, আইটি, এই করে কি চিরদিন চলবে? কিছু তো করে যাও যাতে মানুষ মনে রাখে গান্ধীজিকে কোনোদিন মানুষ ভুলবে না। দেশ কা নেতা कैसा है, গান্ধীজি जैसा है। নেতাজিকে কেউ ভুলবে না। নেতাজি कैसा है, দেশ কা নেতা जैसा है। মনে রাখবেন, অনেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি। আজকে যে মতুয়ারা বড় মাকে নিয়ে এত গর্ব করে কেন? তার কারণ তারা চিরকাল শিক্ষা সংস্কৃতির দান করেছে, সমাজের উন্নয়ন করেছে। বাবা সাহেব আম্বেদকর সংবিধান তৈরির তিনি ছিলেন মেন ম্যান, চেয়ারম্যান অব দ্য কনস্টিটিউশনাল, যে কনস্টিটিউশন তৈরি করা হয় তার। নেতাজি আমাদের ঘরের ছেলে, বলেছিলেন জয় হিন্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম স্লোগানটা দিয়েছিলেন। জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ঘরের ছেলে। বর্ণ পরিচয় অ আ ক খ কে শিখিয়েছিলেন? তিনি মোদের বিদ্যার সাগর। দেশ গড়তে আন্দোলন কারা করেছিলেন? ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, গান্ধীজি, নেতাজি থেকে শুরু করে কত মানুষ যারা দেশের জন্য প্রাণ হারিয়েছেন। এদিনের সভা থেকে মমতা বলেন সন্দেশখালী নিয়ে মিথ্যে কথা বলে রোজ নাটক করছেন প্রধানমন্ত্রী। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমি শুনেছি ধাপ্তিগমের এখানে আশেপাশে একটা RSS এর ভালো ঘাঁটি আছে, অনেক মানুষ আছেন। আমি সবাইকে অশ্রদ্ধা করি না, যারা শ্রদ্ধা করার তাদের আমি শ্রদ্ধা করি, কিন্তু আপনাদের একটা কোশ্চেন করি, আপনারা কেন কথা বলছেন না যখন মহিলাদের উপর অত্যাচার হয়? সন্দেশখালী নিয়ে মিথ্যে কথা বলে প্রাইম মিনিস্টার রোজ নাটক করছে, আর মাননীয় রাজ্যপালের রাজভবনে যদি একটা বাচ্চা মেয়ে তার ওখানে কাজ করতে গিয়ে মলেস্টেটেড হয়, আপনাদের কি বক্তব্য? কেন আপনারা কথা বলেন না? রেসলার সাক্ষীকে অত্যাচার করেছিল বলে ব্রিজমোহন তার ছেলেকে টিকিট দিয়ে দিলেন। সাক্ষী কোনো বিচার পায়নি, বিলকিস কোনো বিচার পায়নি, হাতরাস কোনো বিচার পায়নি। এনআরসি নিয়ে আন্দোলন করছিল দিল্লিতে, ইউপিতে, আসামে কেটে কেটে খুন করে নালায় ভাসিয়ে দেওয়া হয়েছে, কারো বডি খুঁজে পাওয়া যায়নি। এই তো আপনাদের দেশ চালানোর ক্ষমতা।
যে সত্যিকারের নেতা হয় মানুষ তাকে মনে রাখে হাজার বছর, লক্ষ বছর, কোনোদিন ভোলে না। আর কখনো না কখনো আপনি তো চলে যাবেন, আমরাও চলে যাব। तब लोगों ने आप लोगों को याद नहीं करेगा, जो काम करते हैं उसको याद करेगा, लेकिन आप लोगों ने जो अत्याचार कर रहा है देश में, जो अत्याचार फैला रहा है, आप लोगों ने सपोर्ट नहीं करेगा। अभी तो चुनाव कमीशन का मदद लेके आप चुनाव में लड़ रहा है, पोस्टल बैलेट भी नहीं दे रहा है। Why central government police will be only entitled who are doing duty in other state, but why the state government employees, the police especially, they will not be allowed to cast their vote, the postal vote? Why this discrimination? I want to know specifically from the election commission. এই করে করে ভোট জাম করছে, এই করে করে বিজেপিকে জেতাবেন ভাবছেন। তিনটে পোষ্য লোককে নিয়ে এসছে, এবিসি করে বিজেপি বানিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। রাজ্যে শিক্ষকদের চাকরি যাওয়াকে কেন্দ্র করে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মোদিবাবু ইলেকশনের আগে আপনাকে ঢং করতে হবে না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যে শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে, ভাজপা সিপিএম কে দাঁড় করিয়ে ভাজপা সিপিএম মিলে 26,000 ছেলে মেয়ে শিক্ষকের চাকরি কেড়ে নিয়েছে। আমরা গেছি সুপ্রিম কোর্টে, আশা করি বিচার পাবো। আর একটা কথা আমি বলে রাখি, জেনে রাখবেন, মোদি বাবু আপনাকে লোক দেখানো ইলেকশনের আগে ঢং করতে হবে না। অনেক ঢং করেছেন, আপনি চাকরি খেয়েছেন, আপনার লোকেরা খেয়েছে, তৃণমূল খেয়েছে। একটা চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। শূন্য কলছি, বড্ড বাজে বেশি, বড্ড বেশি কথা বলে। জানে না বেশি কথা বললে দাঁত পোকলা হয়ে যাবে, আর আরো বেশি মিথ্যে কথা বললে দাঁতের মাড়িটাই চলে যাবে। তাই মা বোনেদের আমি জিজ্ঞেস করবো, কি খেলা হবে মা বোনেরা? আপনারা তো এতদিনে জেনে গেছেন লক্ষ্মীর ভান্ডার 60 বছরের পরেও চলবে, যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবেন, চিন্তা করবেন না। কিষাণ ভাতা যারা পাচ্ছেন পেয়ে যাবেন। আলুর জন্য আমরা বীমা করছি যাতে আপনাদের অসুবিধে না হয়। তো কি মা বোনেরা খেলা হবে? রান্না করেন যখন হাতা খুন্তি ঝান্না লাগে, হাড়ি কড়াই লাগে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।